এই পরিষেবা চালু হবে। আজকের মতো ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। আবার আগামীকাল লাইভ ভিডিওর মাধ্যমে পুরো এরিয়া আমি ঘুরিয়ে দেখাবো। সবাইকে শুভরাত্রি, গুড নাইট। গঙ্গাসাগর থেকে জিআই এবং টিপিসি ট্যাঙ্ক মিলিয়ে অস্থায়ী পানীয় জল সরবরাহের ব্যবস্থা ছিল 918টি। সাগর থেকে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট ইউনিটের ব্যবস্থা ছিল 13টি ক্ষেত্রে, যেখানে এই ইউনিটগুলিতে বিশুদ্ধ পাউচের মধ্যে প্যাকেজিং এবং সাধারণ মানুষের জন্য বিতরণের ব্যবস্থা ছিল। এছাড়া পানীয় জলের পাউচ বিতরণের জন্য পৃথক 35টি ওয়াটার কিয়স্কের ব্যবস্থা করা হয়েছিল। পাঁচটি ঘাটে তৈরি করা হয়েছিল স্নানের বিশেষ ব্যবস্থা। একই উদ্দেশ্যে পুণ্যার্থীদের জন্য নির্মিত হয়েছিল 5টি ক্লোকরুম এবং পোশাক পরিবর্তনের জন্য প্রত্যেক ইউনিটে 4টি চেঞ্জিং রুম সমন্বিত মোট 2টি ইউনিট। শৌচকার্যের জন্য K1 বাস স্ট্যান্ডে 264টি, K2 বাস স্ট্যান্ড লট 8 নামখানা ও বাস বাফার জোনগুলি মিলিয়ে ছিল মোট 5048টি। মোবাইল টয়লেট ছিল 430টি এবং এনজিও ও সরকারি কর্মকর্তাদের জন্য স্পেশাল টয়লেট ছিল 1015টি। শহর থেকে পৌঁছানোর আগে পথে যাতে পুণ্যার্থীরা সমস্যায় না পড়েন তার জন্য 8টি স্থানে নির্মিত হয়েছিল বায়ো টয়লেট এবং ইউরিনাল। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর নির্মিত স্থায়ী, অস্থায়ী এবং মোবাইল টয়লেট ইউনিটগুলিতে ডাম্পিং গ্রাউন্ডে বর্জ্য পদার্থ পরিবহনের জন্য 8টি সেসপুল কারের ব্যবস্থা রাখা হয়েছিল গঙ্গাসাগর মেলার দিনগুলিতে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে 7টি বিভিন্ন জায়গায় মোট 29টি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছিল। জিআইসির দ্বারা নির্মিত অস্থায়ী আবাসের ব্যবস্থার পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য 2 ধরনের মোট 116টি অস্থায়ী আবাস নির্মাণ করা হয়, যার মধ্যে ছিল জল সরবরাহ ও নিষ্কাশনের ব্যবস্থাও। মেলা চলাকালীন গঙ্গাসাগরে পুলিশ কর্মী, এনজিও কর্মী, সরকারি কর্মচারী ও কর্মকর্তা এবং অন্যান্যদের থাকার জন্য বিভিন্ন ধরনের অস্থায়ী ভোক্তা আবাস তৈরি করা হয়েছিল 1395টি। এছাড়া একই উদ্দেশ্যে